উম্মতিরা হে নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসবে এ যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কিতাবের ভিতরে আমার দয়ার নবীর নাম উল্লেখ করে করে আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন হবে আমার রাসূলুল্লাহর গঠন কেমন হবে এ যুবকেরা আমার আল্লাহ পাক আগাম সব কিছু জানিয়ে দিয়েছিলেন হে আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে আছে এ যুবকেরা আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 9 মাস ছিলেন 9 মাস এ যুবকেরা যেদিন আম্মা জান আমিনার গর্ভে আল্লাহ রাসূল যখন এসেছিলেন সেদিন তখন আম্মা জান আমিনা বাড়ির ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ 1 মাস আম্মা জানের পিঠের ভিতরে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর আম্মার কান্না সহ্য করতে পারলেন না কেন সহ্য করতে পারলেন না আমিনাতুস সাদিয়ার গর্ভে আল্লাহ পাক যাকে নবী করে পাঠাবে যাকে রাসূল করে পাঠাবে ইমামুল আম্বিয়া সরদার করে পাঠাবে সেই আমিনার গর্ভে বিশ্ব নবী আছে এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনা যে কষ্ট পায় আমিনা যে দুঃখ পায় আমিনা যে ব্যথা পায় তার ব্যথাটা নিবারণ করার জন্য আমার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন এ যুবকেরা ইয়া নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আদমকে ডাকলেন এ আদম আমি আল্লাহর হুকুমে আমার সামনে চলে এসো হযরত আদম আল্লাহর হুকুমে আল্লাহ পাকের সামনে পৌঁছে গেলেন এ যুবকেরা আমার আল্লাহ বলছো আদম তুমি যাও যাও আমিনাতুস সাদিয়ার ঘরে চলে যাও আমিনাতুস সাদিয়ার বাড়িতে চলে যাও 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 আমিনা ক্রন্দন করে কান্না করে ব্যথা পায় কষ্ট পায় ও আদম তুমি আমিনার ঘরে গিয়ে এমন একটা সুসংবাদ দেবে এমন একটা সংবাদ দেবে এমন একটা আনন্দের কথা বলবে আমিনা যেন খুশি হয়ে যায় জোরে বলে কে বলছে আল্লাহ কাকে বলছে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আদম যাও আমিনার বাড়ি যাও আমিনার ঘরের দরজা জানালা সব বন্ধ কিন্তু আমিনা তার স্বামীর বিয়োগে অঝর নয়নে কাঁদছেন অর্থাৎ আমি আল্লাহ আমিনার কান্না সহ্য করব না তুমি গিয়ে তাকে সুসংবাদ দাও বাবাজি অনেক আলোচনা শুনেছেন কিন্তু কিছু পয়েন্ট একটুখানি বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে কত বড় করেছে দেখেন রাসূলুল্লাহ আসবে দুনিয়ায় রাসূলুল্লাহ মায়ের পেটে কয় মাস ছিলেন বলেন কয় মাস বললাম 9 মাস কয় মাস 9 মাস প্রথম মাস স্বামী বিয়োগ হয়ে গেল আব্দুল্লাহ ইন্তেকাল করলেন ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কাঁদছেন কারণ আগামীতে যখন সন্তান দুনিয়াতে আসবে নিজের বাপের আদর থেকে বঞ্চিত হবে কার কোলে উঠবে কার সঙ্গে ঘুরতে যাবে বুঝতে পারছেন এইসব চিন্তা করছেন কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন ডেকে বলতে যাও আদম আমিনার ঘরে গিয়ে আমিনাকে এমন একটা সুসংবাদ দাও যে সংবাদের মাধ্যম দিয়ে সে যেন খুশি হয়ে যায় জোরে বলে এই জোরে বলবেন আচ্ছা ভাইজান আপনারা বলেন তো জলসা সেরে আমরা সবাই বাড়ি চলে যাব যে যার ঘরে প্রবেশ করব ঘরের দরজা জানলা বন্ধ করে দেব কারণ জানলা খুলে রাখবেন পানি বর্ষা চলছে তো পানি ঢুকবে ঘরের দরজা সব বন্ধ আপনি লাইট অফ করে দিবেন হঠাৎ করে যদি আপনার ঘরটায় আলো হয়ে যায় আপনার ভয় লাগবে ভয় লাগবে বলে ভয় লাগবে সাধারণত জোনাকি যখন মিটমিট করে জ্বলে গভীর রজনীতে ঘুমটা যখন ভেঙে যায় কি ব্যাপার জেনের আলো নাকি জেনের আলো আসছে নাকি বাচ্চাগুলো দেখবে অনেক রকম চিৎকার আম্মা জান আমিনা যখন ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ অন্ধকার ঘর বালিশে মাথা দিয়ে অঝর নয়নে ক্রন্দন করছেন হঠাৎ করে তিনি দেখলেন অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল
জোরে বলে যেই আলো আলোকিত হয়ে গেল সাথে সাথে বলছে কে আমার ঘরে কে, উনি বুঝতে পারলেন কে একজন প্রবেশ করেছে। ভাই কিছু কুরুচিকর মন্তব্যকারী তারা বলে আমার রাসূল নাকি মুর্দা। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জোরে বলবেন না, সবাই বলুন। এই আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি? আমার রাসূল হচ্ছেন জিন্দা। রাসূল আসছে বলে আদম তো মারা গিয়েছে, আদমকে আল্লাহ রাসূলুল্লাহর ঘরে কিভাবে পাঠালো? এই বুঝতে পারছেন না? আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। বাপ আদম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করেছে আর আম্মা জান চিৎকার করছে কে কে কে, আমার ঘরে তো কেউ প্রবেশ করতে পারে না, ঘরের দরজা জানালা সব বন্ধ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আম্মা জান আমিনা তো সাদিয়ার ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান আমিনা যখন চিৎকার শুরু করে, এ যুবকেরা ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল এ আমিনা তুমি কেঁদো না, তুমি ক্রন্দন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে তোমার ঘরেতে একটা সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছে। এ যুবকেরা ওই সময় আম্মা জান আমিনা তো সাদিয়া আদমকে জিজ্ঞাসা করলেন আপনি বলেন বলেন কি এমন সুসংবাদ করতে এসেছেন, কি এমন সুসংবাদ দিতে এসেছেন? এ যুবকেরা ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল এ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল এ আমিনা আপনি ক্রন্দন করবেন না, আপনি কাঁদবেন না, আপনার স্বামী ইন্তেকাল করেছে তো কি হয়েছে, আপনার গর্ভে আল্লাহ পাক যে সন্তানটা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সন্তানটাকে ইহকালেও সরদার করবে, পরকালেও সরদার করে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, অনেক লম্বা হাদিস আমি অনেক বড় করে বলতে পারবো না, কিন্তু এ যুবকেরা এরকম ভাবে আম্মা জান আমিনা তো সাদিয়ার গর্ভে যখন 1 মাস থেকে 2 মাস, 2 মাস থেকে 3 মাস, 3 মাস থেকে 4 মাস, এ যুবকেরা একে একে নবীকে আল্লাহ পাক আমিনার বাড়িতে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাতে। জোরে বলুন। এক মাসে এক একজন নবী পয়গম্বরকে পাঠাতে, একেবারে 8 মাসে ওরা অন্ধকার ঘর, তিনি ক্রন্দন করছেন, হঠাৎ করে দেখছেন ঘর আলো হয়ে গেছে। আচ্ছা কন্টিনিউ যদি একই ভাবে এরকম হয়, কন্টিনিউ যদি একই ভাবে এরকম হয় তাহলে আপনার আর ভয় লাগে? যেই ঢুকেছে বলছে কে এসেছো, কি সংবাদ দেবে বলো, আর ভয় পাচ্ছে না। প্রথম মাসে যে ভয়টা পেয়েছিল তারপরের মাস আর সে ভয় তিনি পেলেন না। তিনি বলছেন কে এসেছো বলো আর কি সংবাদ নিয়ে এসেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 মাসে এসে বলছে আমিনা তুমি খুশি হও, আমি ইব্রাহিমের দোয়ার ফসল হচ্ছে তোমার পেটের সন্তান। জোরে বলে, এই জোরে বলবেন না? বলছে আমিনা তোমার গর্ভে যে সন্তানটা আছে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে চারদিকে ইশারা করবে, আঙ্গুলটা শুধু ইশারা করবে, আল্লাহ তাকে দয়ার জান্নাত পৌঁছে দেবে। জোরে বলবেন না? আর কমাস বাকি রাসূল দুনিয়াতে আসবে, এই বলবেন আর 8 মাসে এসেছে, 8 মাসে কে এসেছে? ইব্রাহিম এসেছে। আর 9 মাসে ঠিক ওরকম ঘর যখন আলো হলো, আম্মা জান আমিনা তো সাদিয়া কি করছে, জিজ্ঞাসা করছে কে এসেছো কি বলো। যে 8 মাসে 9 মাসে এসেছে সে বলছে শুনেন 1 মাস থেকে আর 8 মাস পর্যন্ত যে কটা নবী পয়গম্বর আপনার কাছে এসেছে তাদের থেকে আল্লাহ পাক আমার ইজ্জত, আমার পাওয়ার অনেক আলা করেছে, অনেক উপরে করেছে। আম্মা জান আমিনা চিন্তা করছে কি ব্যাপার, বলছে কেন কি ব্যাপার, সবার থেকে তোমার পাওয়ার বেশি কেন, সবার থেকে তোমার পাওয়ার বেশি, তুমি কে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আমিনা তো সাদিয়াকে বলেছিলেন হে আদম হে আমিনা, না না না
আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি দুঃখ নেবেন না, না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মাদান আমিনাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন, আপনি কি সুসংবাদ দিতে এসেছেন বলেন। এ যুবকেরা, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমেরা, না না না, 1 মাস থেকে শুরু করে 8 মাস পর্যন্ত যত পয়গম্বর নবী এসেছে ওদের সঙ্গে আল্লাহ পাক আমাকে উচ্চ মাকাম দিয়েছে। কারণ তোমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসবে আল্লাহ পাক তাকে নবী পয়গম্বর করবে, আর আপনার সন্তানের উম্মত হয়ে আমি ঈসাকে আল্লাহ পাক পুনরায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করবে। জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই কথা বললেন, আম্মা জান খুশি হয়ে গেলেন। জোরে বলুন। এখন আপনি বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি, আমরা তো জানি মতান্তরে 1,24,000 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। করেছেন না করেন? সকলে আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আপনি আমাদের নবী বানাবেন না, পয়গম্বর বানাবেন না, আপনি শেষ নবীর উম্মত বানান। ভাইজান শুনছেন তো সবাই নাকি? আল্লাহ পাক কারোর দোয়াটাকে কবুল করলেন না, কারোর রিকোয়েস্টটাকে কবুল করলেন না, একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবে। জোরে জোরে। আপনি এবারে চিন্তা করেন, একজন পয়গম্বর রাসূলুল্লাহর উম্মত হবে, আর আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা সেই শুকরিয়া আদায় করতে পারি না। রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন এবং হাদিসকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি না। এই যুবকেরা বিশ্বাস করো, রাসূল সারা জীবন যেটাতে যুদ্ধ করেছেন, রাসূল সারা জীবন যেটা আপ্যায়নভাবে চেষ্টা করেছেন যে উম্মতের ভিতরে নামাজ 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 থাকবে, তো আজকে রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, রাসূলুল্লাহকে মহব্বত করি বলে দাবি করি, কিন্তু যখন মসজিদের আজান হয় আমরা সব সাইড দিয়ে যে যার কাজে ব্যস্ত থাকি। অর্থাৎ এত বড় মসজিদ, 1 কাতার 2 কাতার 3 কাতার, তারপরে আর কাতার পূরণ হয় না। ভালো করে বুঝবেন কথা। বিশ্বনবী মুস্তাফা জান রহমত তার 63টা বছর জিন্দেগিতে একটা দিনের জন্য একটাও মিথ্যে কথা বলেননি। জোরে বলে একটাও, যে কোনো পরিস্থিতির মধ্যে রাসূল ওয়ার খাচ্ছেন, কাফেররা রাসূলুল্লাহকে মারছে, রাসূল কিন্তু মিথ্যা কথা বলছেন না। আমরা ভালো করে বুঝে নেবেন, আমি কাউকে ঠেস দেওয়ার জন্য আর আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য জলসা করি না, বাস্তব কথা বলছি। আমি সোজামাটা কিছু কথা বলে চলে যাই, কিন্তু একটা জিনিস বুঝে নেবেন, রাসূলুল্লাহর মহব্বতে আমার মা বোনগুলো পর্দায় আছে, আর আমরা এখানে আল্লাহর ঘরে বসে আছি, তাই না? তাহলে আমার রাসূলুল্লাহর আদর্শ শুনতে এসেছি, চরিত্র শুনতে এসেছি। যদি চরিত্র শুনতে আসি, রাসূলুল্লাহ শান মান ইজ্জত শুনতে আসি। আমরা আজকে 31 বছর আমার বয়স, এই 31 বছর বয়সে আমার কত মিথ্যা কথা বলা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার রাসূলুল্লাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আর মিথ্যে কথাটা বর্জন করতে হবে। কারণ মিথ্যে কথাটা বর্জন করতে হবে, কারণ রাসূল তার জিন্দেগিতে একটাও মিথ্যে কথা বলেনি। জোরে বলুন, এই জোরে বলবেন না। সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে দুনিয়ার ধরার জমিনে এসেছিলেন, বাবাজি রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে, জন্ম বৃত্তান্ত সম্পর্কে শুনতে গেলে প্রথম থেকে শুনতে হয়, কিন্তু আমাকে অনেক দূরে যেতে হবে। কিন্তু আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহর 63টা বছর জিন্দেগিতে 3টে পাঠ আছে। 3টে কটা পাঠ? এই কথা বলেন, কটা পাঠ আছে? 3টে। আমার রাসূলুল্লাহর 1 বছর থেকে 40 বছর পর্যন্ত একটা পাঠ। বুঝতে পেরেছেন? আর মক্কা জীবনে আমার রাসূলুল্লাহ 13 বছর নবুয়ত পাওয়ার পরে 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর ছিলেন, দ্বিতীয় পাঠ। আর মদিনাতে আল্লাহর রাসূল 10 বছর ছিলেন। ক বছর? 10 বছর। তাহলে 40, 13 আর 10 কত হলো? 63 বছর। কিন্তু আমার ভাইরা, এই মক্কাতে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি, তার আগে বহু ঘটনা আপনারা জানেন, অনেক আলোচনা শুনেছেন। কিন্তু আল্লাহর রাসূল যখন নবুয়ত পেলেন,
নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবী মুস্তাফা জান রহমতকে আল্লাহ পাক যখন নবী বানালেন, আল্লাহ প্রকাশ্যে আমার রাসূলুল্লাহকে জানিয়েছিলেন, হাবিব আপনি দ্বীনের দাওয়াত এখন প্রকাশ্যে দেবেন না, গোপনে গোপনে দেবেন। আমার রাসূল কিন্তু 3টে বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কোরআন শুনছিলেন, গোপনে গোপনে নামাজ আদায় করছিলেন, অনেক সময় মক্কার সবথেকে বড় বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, খালিদ এরা সকলে কিন্তু দেখে তারা রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করত, অল্প অল্প, বেশি করতো না, কারণ প্রকাশ্যে করতো না, যা করতো লুকিয়ে লুকিয়ে করতো, গোপনে গোপনে করতো। তার জন্য তারা রাসূলুল্লাহর বিরোধিতা করতো, কিন্তু বিরোধিতার অতটা বেশি চাপ ছিল না। কিন্তু 3 বছর পরে আল্লাহ যখন প্রকাশ্যে বলে দিলেন যে হাবিব আর এবারে গোপনে করা যাবে না, এবার প্রকাশ্যে করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যখন দ্বীন প্রচার শুরু করে দিলেন, এ যুবকেরা শুনেন, আজকে আমরা এই জামবির কাছে গ্রামে এই মসজিদে নামাজ পড়ি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করে? কথা বলে। গ্রামে বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করে? কেউ ডিস্টার্ব করে না। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত তার উম্মতের জন্য, তার উম্মতের জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর আমার রাসূলুল্লাহ বহু কষ্ট পেয়েছেন। আমার রাসূলুল্লাহকে বহুবার খেতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, পদদলিত হতে হয়েছে। তারপরেও আমার রাসূল যখনই শেষায় গেছে, আমাদের মতো গুনাহগার উম্মতীদের জন্য আল্লাহর কাছে কন্দন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 13 বছর বহু কষ্ট করেছেন আল্লাহর রাসূল, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে যে আবু লাহাব মক্কার বড় লিডার, আল্লাহর রাসূল যদি এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, এরা আর বাড়িতে বসে থাকতে পারছে না। আবু জেহেলের স্ত্রী শুয়ে আছেন, আর আবু জেহেল রাতের অন্ধকারে কম্বল মুড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বহুদিন ধরে লক্ষ্য করছে যে আমার স্বামী যায় কোথায়, দেখবি ধরতে। আবু জেহেল বেরিয়ে যাচ্ছে, ঘরের দরজা যেই খুলেছে, পিছন থেকে কম্বল ধরে টেনেছে তার স্ত্রী, টেনে বলছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে? বলছে, শোনো, তুমি কাউকে বলবে না তো? বলে না। বলে, শোনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 35 বছর বয়সে হিরা গুহাতে পদার্পণ করলো, 40 বছরের পরে কি যেন এমন একটা জিনিস তেলাওয়াত করে, আমি শুনে তো মুগ্ধ, আমার না শুনলে, তার তেলাওয়াত না শুনলে আমি ঘুমাতে পারি না। জোরে বলে। কে বলছে? আবু জেহেল বলছে। আর আজকে আমার যুবকগুলো, অনেক যুবক আছে তারা কোরআনই জানে না, কোরআন পড়তেই জানে না, কোরআনটাই বাবা হাতে নিয়েছে, এরকম যুবক অনেক কম পাওয়া যায়। কিছু মনে করবেন না ভাই, কারণ এই মৃত্যুর, এই জীবনের তো কোনো গ্যারান্টি নেই। আছে কি? কথা বলেন না। এই মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা জানি আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আমি যুবক, তরতাজা, আমি মনে করছি যে আমি তো এখনো 20 বছর বাঁচবো, কিন্তু না ভাই, আপনার উপরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে গুনাহ লেখা স্টার্ট হয়ে গেছে। আল্লাহ তো ফেরেশতাকে বসিয়ে রেখেছে, মা কিরামান কাতিবিন। রাতের অন্ধকারে তুমি কালার কালার পিকচার দেখছো, ভিডিও দেখছো, গেম খেলছো, ফেসবুক দেখছো, হোয়াটসঅ্যাপ দেখছো, ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে মেসেজে কমেন্টে কথা বলছো, কিন্তু যে আল্লাহ তোমার দুটো করে হাত দিল, পা দিল, চোখ দিল, যে বিশ্বনবী হায়াতুন নবী, নূর নবী, মুবাক্কারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাপকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, কিছুদিন পরে নিজের দাদুকে হারালেন, তারপরে চাচাকে হারালেন, তারপরে সবথেকে বেশি মহব্বতের মানুষ, সবথেকে মহব্বতের লোক তার স্ত্রীকে হারালেন। তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের কথা চিন্তা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। সেই রাসূলুল্লাহকে আমরা মুখ দেখাবো কি করে? সময় তো দিচ্ছেন, আমরা ভালো করে বুঝবেন বাবা। আমি একটা ঘটনা বললে অনেক কিছু হয়ে যাবে, টাইম পাই, কিন্তু আমাদের তো বুঝতে হবে যে রাসূল দুনিয়াতে আসেননি, আসার আগে সেই রাসূলুল্লাহর নামে চর্চা চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে যখন নবুয়ত দিলেন, তাদের নবুয়তের নূরগুলো কেড়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন।
ছিনিয়ে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সকল পয়গম্বরদের নূরগুলো আল্লাহর রাসূলের নূরের কাছে সব বিলুপ্ত হয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহর পয়গম্বররা বলছে আল্লাহ আমাদের নূরগুলো কোথায়? বলে শোনো, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বে এবং যে জামানায় আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর বানাবো, ওই জামানা থেকে আমার মুহাম্মদ মুস্তাফা এসে যায়, তার হাতে হাত দিয়ে তোমরাও কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই জোরে বলবেন না? সেই রাসূলের উম্মত তো আমরা, সেই নবীর উম্মত তো আমরা। আমরা কি করেছি রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য? কিচ্ছু করতে পারিনি বাবা, কিচ্ছু করতে পারিনি। তাই রাসূলুল্লাহ এসে মক্কার কাবা শরীফের পাশে আল্লাহ যেদিন রাসূলুল্লাহকে বললেন হাবিব আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দিন, আল্লাহর রাসূল চিৎকার মেরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হারামের পাশে বসে বসে আল্লাহর রাসূল কাঁদছেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে জোরে 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 আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করছেন। হে যুবকেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আমার দয়াল নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে সকলকে ডাক দিচ্ছেন, হে আমার আল্লাহর বান্দারা তোমরা ফিরে এসো, ফিরে এসো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, হে আমার বান্দারে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। এজন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। হে যুবকেরা, আবু জেহেলের বড় টেনশন হয়ে গেছে। না না না, আবু বকর মুসলমান হয়েছে, আবু বকর মুহাম্মদের হাতে হাত দিয়ে তার গোলামি শুরু করে দিয়েছে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ইসলাম প্রচার করে। হে যুবকেরা, আল্লাহ রাসূল তায়েফের জমিনে গিয়েছে, তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহ দিন প্রচার করার জন্য যখন গেলেন, আল্লাহ রাসূলকে এত মারা হলো। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ তায়েফ থেকে যখন চলে আসে, হে যুবকেরা, আল্লাহ রাসূলের গায়ে ক্ষত বিক্ষত করেছে, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তায়েফ থেকে একটা জায়গায় যখন এসে বসে গেলেন, হে যুবকেরা, ওই জায়গা থেকে আল্লাহ পাকের কিছু জিন, আল্লাহ পাকের কিছু জিন বান্দা সকলে উড়ে উড়ে যায়। হে যুবকেরা, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখে ওই জিনেরা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে যায়। এই জোরে বলেন না সুবহানাল্লাহ? তায়েফের লোকেরা যখন একটাও ইসলাম কবুল করেনি, রাসূলুল্লাহ যখন তায়েফটা হচ্ছে পাহাড়ের উপরে, বুঝলেন 80 কিলোমিটার দূর মক্কা থেকে। কত কিলোমিটার বললাম? 80 কিলোমিটার। এই তায়েফে একই গাড়ি করে শাহ সুফি পীর ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বড় দরবার দিতে, আমার চাচা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, আমি হুজুর আর পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, আমরা একসঙ্গে একই গাড়িতে আমাকে তায়েফে নিয়ে গিয়েছিলেন। আমি গিয়েছিলাম হুজুরের সঙ্গে, বুঝতে পেরেছেন? তায়েফ আল্লাহর রাসূল যদি একটু বদদোয়া করত, আল্লাহ তায়েফবাসীকে চূর্ণ বিচূর্ণ করে দিত। কথা ঠিক না? কিন্তু আমার রাসূলুল্লাহর চিন্তা দেখে, আমরা তো হুট বলতে রেখেছি, আল্লাহ রাসূল তো রাগ হারাম করে দিয়ে গেছে। আমরা এই অল্পতে রেগে যাই, এমন রাগি হাতের পাশে কিছু আসে দিলাম ছুড়ে, পরে যখন ওই ঘরে গেলাম তখন মনে মনে ভাবলাম ওটা যদি কম বলে ছুটতাম ভালো হতো, ওটা যদি কম বলে ছুড়ে ফেলতাম তাহলে জিনিসটা নষ্ট হতো। রাগ ঠান্ডা হয়ে যাবে, নিজে অনুশোচনা করবেন, কষ্ট হবে।
আল্লাহ রাসূল রাগ হারাম করেছেন। আল্লাহ রাসূল 3 বার রাসূলুল্লাহকে তায়েফের জমিনে মারা হয়েছে, তাড়িয়ে। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, কিন্তু রাসূল বদদোয়া করেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেদিনকে ওই কথাটাই চিন্তা করছিলাম, যদি তায়েফের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করতেন তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তায়েফ এত সুন্দর একটা শহর, কারণ রাসূলুল্লাহ সেই চিন্তা ধারণা, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটা আমার আল্লাহ কবুল করে নেয়। এই জন্য বলবেন না, আল্লাহর কাছে আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এই তায়েফের মানুষের জন্য আমি বদদোয়া করব না, কারণ এদের সন্তানগুলো আমি রাসূলুল্লাহর কলেমা পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে। জোরে বলেন। সত্যি তায়েফে পাহাড়ে কেমন ফসল হয় দেখেছেন? দার্জিলিং এ পাহাড়ের চা, আর তায়েফের পাহাড়ের উপরে আমরা যে সবজি করি দেখেছেন, সবজি, ওই সবজি তায়েফের পাহাড়ের উপরে হয়। এটা আমার রাসূলুল্লাহ দোয়ার ওসিলা। জোরে বলুন না, এই জোরে বলবেন। বিশ্বনবী নেমে চলে এসেছেন তায়েফে একটা জায়গায়, ওই মসজিদটার নাম আমি ভুলে যাচ্ছি। ওখানে একটা গাছ আছে, গাছের নিচে রাসূলুল্লাহ বসেছেন, কাঁদছেন, কারণ মক্কাতে রাসূলুল্লাহকে প্রচুর কষ্ট দিচ্ছেন আবু জেহেল, আবু লাহাব, চারিদিক দিয়ে রাসূলুল্লাহকে পেশাই। রাসূল মনে মনে ভাবলো, যদি তায়েফে যায় তায়েফের লোকেরা আমাকে সাথ দেবে। তায়েফে যখন সাথ পেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে নিচে, একেবারে নিচে, যেখান থেকে ওঠে পাহাড়ে, তার নিচে একটা জায়গায় রাসূলুল্লাহ বসে আছেন। আল্লাহ পাক আমার রাসূলকে খুশি করার জন্য জিনদেরকে পাঠালেন। জোরে বলুন। জিনেরা আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল তাদের দ্বীনের দাওয়াত দিলেন, জিনদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। বুঝতে পারছেন না? জিনেরা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে তারাও দ্বীন প্রচার শুরু করে দিলেন। এই জোরে বলবেন না, আমার রাসূল হচ্ছেন সবার নবী, শুধু আমাদের নবী নয়। জিনেরাও নামাজ পড়ে, জিনেদের ছেলেরাও মাদ্রাসায় পড়ে। এই শুনেন, বড় বড় মাদ্রাসায় জিনেদের ছেলেরাও পড়ে, এটা আমরা জানি না। বড় বড় জলসাতে জিনেরা এসে বসে কথা শুনে, আর আমি আপনি আমরা ভয় করি সবাইকে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ ইন্ডিকেট করে বলেছেন, আমার মাখলুক। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। এমন সম্মান, এমন ইজ্জত আমি দিয়েছি, আমি যখন মখলুক সৃষ্টি করেছি, সকল মখলুক কিন্তু ইনসানকে ভয় পায়, মানুষকে ভয় পায়, মনুষ্য জাতিকে ভয় পায়। কিন্তু আজকে আমরা চাষ না করলে আগাছা যেমন দখল করে নেয়, আজকে আমরা দুর্বল হয়ে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, শরিয়াত থেকে দূরে সরে গেছি বলে আজকে আমরা একটা কুকুরকেও ভয় পাই। রাস্তা দিয়ে গেলে সাপকে ভয় পাই, বাঘকে ভয় পাই। আপনি কি জানেন আমাদের পাওয়ার কত? রাসূলুল্লাহর উম্মত। একটা জিন পর্যন্ত আমাদের ভয় পায়। আজকে বলছে হুজুর জিনই পেয়েছে। কেন পেয়েছে? তোমার ভুলের জন্য সে তোমাকে পেয়েছে। আমরা ভুল করেছি বলে আমাদের ক্ষতি হচ্ছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা জমিনে থাকতে দেবে না। হে যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা সকলে দারুন নাদওয়াতে বসে আল্লাহ রাসূলের মারার প্ল্যান করে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে যখন ইসলাম প্রচার করে, এ যুবকেরা, আমার দয়ার নবীকে বয়কট করা হয়েছিল, আমার দয়ার নবীকে শিয়াবে আবু তালিবে বন্দী করা হয়েছিল। এ যুবকেরা, আমার দয়ার নবী 1 বছর 2 বছর নয়, 3টে বছর ধরে আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের সাথ দিতে গিয়ে গাছের পাতা পর্যন্ত খেয়েছে। এ যুবকেরা, মক্কা জমিনে ওই সকল কাফের নেতাগুলো সকল মানুষকে জানিয়ে দিয়েছে, যারা মুহাম্মাদের পিছনে নামাজ আদায় করে, যারা মুহাম্মাদের কলেমা পড়ে, যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে, না না না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখা যাবে না। তারা যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে কোনো
মাল খরিদ করার চেষ্টা করে তাদেরকে মাল সম্পত্তি কিছু দেওয়া হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারেন, আমার দয়াল নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এ যুবকেরা, দারুন নাদওয়াতে বসে, দারুন নাদওয়াতে বসে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একটা সুন্দর করে লেটার তৈরি করেছে, একটা আইন তৈরি করেছে। এ যুবকেরা, যে আইনে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেউ কোনো কথা বলবে না, তার সঙ্গে কেউ দেখা করবে না, তাকে কেউ অর্থ পয়সা কিছু দেবে না, তার সঙ্গে কেউ বন্ধুত্ব করবে না। হে যুবকেরা, কাবা শরীফের সামনে এমন করে আইনটাকে, এমন করে লেটারটাকে ঝুলিয়ে রেখেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা কত কষ্ট করেছে। আল্লাহর রাসূলের সাহাবারা নিজের কাছে যেতে পারে না, নিজের সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারেন না। হে যুবকেরা, এমন করে আল্লাহর রাসূলের সাথ দিতে গিয়ে আমাদের মতো গুনাহগার উম্মতিদের হিদায়াতের পথটা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা 3 বছর ধরে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কিন্তু হে যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ মা ফাতেমার কথা চিন্তা করতেন না, আমার দয়াল নবী রাসূলুল্লাহ হাসান হুসাইনের কথা চিন্তা করতেন না। হে যুবকেরা, এই সকল ব্যক্তিদের থেকে আমার রাসূলুল্লাহর কাছে তার উম্মত বড় প্রিয়। এই জোরে বলে, এই যে আমাদের বাড়িতে এসেছে, আপনার ঘরে এসেছে, আমাদের দোকানের তাকে সাজানো আছে, বাড়ির তাকে সাজানো আছে, এই কোরআন যখন রাসূল শোনাচ্ছেন, সাহাবারা যারা শুনলেন তারা সব বয়কট হয়ে গেছে। সিয়াবে আবু তালেবে 3 বছর আটকে রেখেছিল, জেল বন্দী করেছেন। আমাদের মধ্যে নাম জেল এরকম হয়েছে। আগে জেল মানে কেমন, তার সাথে কোনো বাক্যলাপ করতে না। ধরুন আমার কাছে টাকা আছে, আমি পাশের গ্রামে ওই দোকানের থেকে একটু বলছি, ভাই 1 কেজি চাল দাও, একটু তেল দাও, একটু লবণ দাও, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হতো। খাবার ভাই, টাকা থেকে যদি খাবার কেউ না দেয়, ও টাকার কোনো দাম আছে? এই কথা বলেন না। কোন জায়গায় আপনি আপনার এই এলাকায় না অন্য এলাকায় গেলে তাও একই অবস্থা। পুরো মক্কাতে আল্লাহর রাসূলকে বয়কট করে দিলেন। কিসের জন্য? আকিমুস সালাত, নামাজ আদায় করার জন্য, আর রাসূল হিদায়াতের পথ দেখানোর জন্য। বুঝতে পারছেন? কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে? এই কথা বলেন না। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেছেন, চাচার হাতেই তো তিনি পুরোপুরি চাচা দেখভাল করে। একদিন হঠাৎ করে আল্লাহ আমার রাসূলকে বার্তা দিয়েছেন, হাবিব এই কাজগুলো হয়েছে, জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা একটা কথা বলবো, ওরা যে একটা আইন পাস করেছে, যে আইনের লেটারটা কাবা শরীফে ঝুলিয়ে রাখা হয়েছে, আপনি গিয়ে দেখেন যেখানে যেখানে তারা আল্লাহর নাম লিখেছে, ওই আল্লাহর নামটা বাদ দিয়ে বাকি সব কিছু অদৃশ্য হয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না। তা গিয়ে বলছে, আবু তালিব গিয়ে বলছে, শুনেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাইকে ডেকেছে, ডেকে বলছে, আমার ভাইপো কখনো জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। তোমরা যে আইনটা, তোমরা যে লেটারটা লিখে রেখেছো, ওখানে যে ওসিয়াত করেছো তোমরা, যে মানুষ কার সাথে কি ব্যবহার করা হবে না হবে, তোমাদের এই কাগজটা কি একবারও দেখেছো? আজ 3 বছর তো হয়ে গেছে। বলছে, না তো, আমাদের সময় নেই দেখা। বলে, শোনো, আল্লাহর নাম বাদ দিয়ে বাকি সবটাই অদৃশ্য অর্থাৎ পোকায় খেয়ে নিয়েছে। জোরে বলুন না। বলে, এটা হতেই পারে না। আবু তালিব বলছে, শোনো, যদি আমার ভাই মিথ্যা কথা বলে, তাহলে তোমরা যা ইচ্ছা তাই করে নিবে, আর যদি এটা সত্য হয় তাহলে বয়কট তোমরা তুলে নাও, আমার ভাইপোর বিরুদ্ধাচরণ তোমরা করো, কারণ ও যে কাজটা করছে বারহাক সত্য কাজ করছে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আবু জেহেল একজনকে পাঠিয়েছে, গিয়ে দেখছে সত্যি তাই তো, এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ থাকবে। জোরে বলে। কাবা শরীফে ওদের যে লেটারটা ছিল, ওই কাবা শরীফের লেটারে আমার আল্লাহর নামগুলোই শুধু বাদ দিয়ে বাদ বাকি সব অদৃশ্য হয়ে গেছে। জোরে বলুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর কষ্ট দিয়েছে। কত বছর? 13 বছর। তার ভিতরে উরওয়া ইবনে মাসউদ, কি নাম বললাম? উরওয়া ইবনে মাসউদ। এই যে মক্কাতে বিশাল বড় বড় ওকাজের মেলা হতো,
এই ওকাজের মেলাতে তিনি এত সুন্দর শায়েরি বলতেন, মানুষ তার শায়েরি শুনে এতটাই খুশি হতো, তার হাতে টাকা দিত, টাকা হাদিয়া দিত। সে খুব বিচক্ষণ মানুষ ছিলেন, শিক্ষিত এডুকেটেড পারসন ছিলেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরাতে সবাই বলছে, আজকে কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা দুনিয়া ছাড়া করব। এরকম একটা চিন্তা ভাবনা যখন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছে, জিবরাইলকে গিয়ে বলছে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো রাসূলুল্লাহকে মদিনায় চলে যেতে বলো। এখানে অনেক ঘটনা আছে, অনেক বড় হাদিস আছে, আমি সেদিকে যাব না, ভালো করে লক্ষ্য করুন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে আসলেন কোথায়? কথা বলে মদিনা। মক্কা থেকে যখন মদিনা আসলেন, আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর এই কোরআন প্রসার, এই কোরআনটাকে ছড়িয়ে দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কার দ্বারাই করেছেন? রাসূলুল্লাহর দ্বারাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন মদিনার জমিনে, আর আল্লাহর রাসূল যখন মক্কাতে দিন প্রচার করেছিলেন এই 13 বছর, এই 13 বছরে দিন প্রচার করে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন মাত্র 311 জন। এই কতজন? 311 জন। এই 311 জনের ভিতরে অনেকে রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আবার রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ এরা আমার ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, পুত্রকে মেরেছে, অর্থ সম্পদ নষ্ট করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে থাকতে পারছি না। কেমন নেতা দেখেন, এখনকার নেতারা জেলে জনগণ সামনে থাকে আর পিছনে থাকে নেতা। আর আমার নবী এমন নেতা ছিলেন, তিনি আগিয়ে থাকতেন, জনগণ থাকতেন পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা মার পড়ুক রাসূলুল্লাহর উপরে পড়ুক, যেন তার সাহাবাদের উপরে না পড়ুক। রাসূলুল্লাহ এরকম বিশ্ব নেতা, জগৎ নেতা, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা ছিলেন, উম্মতের কান্ডারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন জানেন? তিনি ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, শোনো তোমরা কিছু মানুষ তোমরা যাও আবুসিনিয়ায় চলে যাও। আবুসিনিয়ার যে রাজা আছে নাজ্জাশী, সে খুব ভালো মানুষ, তার মন খুব সৎ, খুব ভালো, তার কাছে চলে যাও। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই সীমিত কথা মুসলমানের ভিতরে আবার 111 জন আবুসিনিয়ায় চলে গেল। এই বুঝতে পেরেছেন? 111 জন যখন আবুসিনিয়ায় চলে গেল, এই মক্কার লোকেরা দেখছে পুরো মক্কা তো যখন লোকজন নেই, সবাই চলে যাচ্ছে, তখন ওরা বলল এটা তো হতে পারে না, যাদের সাথে কালকে বাজার করলাম, বন্ধুত্ব করলাম, একসঙ্গে বসে চা পান করতাম, সবকিছু করতাম, তারা চলে গেল। এখানে দরদ হয়েছে। আবু লাহাব, আবু জেহেল বলছে, তাহলে এক কাজ করো, আবুসিনিয়ায় চলে যাও, গিয়ে সেই রাজার জন্য বিশাল বড় একটা উপঢৌকন নিয়ে যাও, উপঢৌকন নিয়ে গিয়ে তাকে দাও আর বলো যে আমার রাজত্ব থেকে তারা এমন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার রাজত্বে এসে বসবাস করছে, আপনি কি খোঁজ রাখেন? এই যেই বলেছে, ওখান থেকে আবু জেহেলের নিজের ভাই, আবু জেহেলের নিজের ভাই আর ওমর ইবনে আস, এই দুইজন পরে ওমর ইবনে আস মুসলমান হয়েছিলেন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে। ওমর ইবনে আস এরা সবাই গেল কোথায় বলেন? আবুসিনিয়া। আবুসিনিয়া রাজাকে ডাকলো, ভাইজান আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ভালো করে বোঝেন। আবুসিনিয়ার রাজাকে যখন বলল, একটা উপঢৌকন দিল, একটা সুন্দর দিয়ে বলে ওদেরকে ডাকো, ওরা এসেছে। আর ওদের ভিতরে ছিল আলী হুজুরের ভাই জাফর হুজুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই 111 জনের ভিতরে আমার ভাই জানেরা, হে নবী পাক রহমাতুল উম্মতিরা, হে নবী দেবানরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা যতবার চক্রান্ত করেছে কোরআনের বিরুদ্ধে, যতবার চক্রান্ত করেছে আমার রাসূলুল্লাহর নামাজের বিরুদ্ধে, হে যুবকেরা, আমার আল্লাহ পাক প্রত্যেক জায়গায় আমার রাসূলুল্লাহকে জয়ী করে দিয়েছে। জোরে বলে। আবুসিনিয়ার বাদশা যখন ডেকেছে, আবুসিনিয়ার বাদশা ডাকার পরে জাফর হুজুর কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। জোরে বলে। জাফর হুজুর যখন কোরআন তেলাওয়াত করছে, আবুসিনিয়ার বাদশা নাজ্জাশী কোরআন শুনে ওই 111 জনের মহব্বত তার অন্তরে পয়দা হয়ে গিয়েছে। এই জোরে বলবেন না?
এবার এরা গিয়ে বলছে সাহেব তাহলে আমি এদেরকে নিয়ে যাই, বলে দাঁড়াও এই নাও তোমার উপরে বলে উপরে তাদের কাছে তাদের ফেরত দিয়ে বলছে আজ থেকে রাজকীয় সম্মান দিলাম। জোরে বলেন কি বললেন আবু সুফিয়ান বাদশা, কি বললেন যে আজ থেকে আমি আমার রাজত্বে রাজকীয়ভাবে সম্মানিত করে এদেরকে রাজদরবারে থাকার পারমিশন দিলাম। জোরে বলেন কিসের পাওয়ারে? এই কিসের পাওয়ারে? রাসূলুল্লাহর মুহাব্বত আর কোরআনের পাওয়ারে। জোরে বলুন এই জোরে বলা যাবে না? দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও